ফিল্ম আর্কাইভকে আসলে এফডিসি সহযোগিতা করে আসছে বলেই কিন্তু ফিল্ম আর্কাইভ এত কিছু নিয়ে এগিয়েছে। ফিল্ম আর্কাইভ যা কিছু সংরক্ষণ করেছে, যা কিছু নিয়ে আজকেও যা কিছু দেখলেন সাজানো, সব কিছু কিন্তু আমার এফডিসিরই গৌরব। এফডিসির তৈরি, ওখানকারই ঐতিহ্য। তো ফিল্ম আর্কাইভকে এফডিসি সবসময় সহায়তা করেছে, করবে। আমাদের যেমন সিনেমার বা চলচ্চিত্রের নতুন একটা দিক তো মানে শুরু হতে যাচ্ছে, নতুন একটা উন্নয়ন শুরু করতে যাচ্ছি। যে উন্নয়ন বলে বারবার তো কথায় অনেকবারই হয়েছে, এবার সত্যিকারের যে চলচ্চিত্র নিয়ে কাজ করা, চলচ্চিত্রের উন্নয়নের সার্বিকভাবে যত রকম প্ল্যান, যত রকম হচ্ছে উন্নয়ন করা যায়, সেটা হচ্ছে সিনেমা হল মালিকদের সহায়তা করে, তারপর হচ্ছে প্রযোজক পরিচালকদের জন্য টিকিটিং এবং সেন্ট্রাল সার্ভারের ব্যবস্থা করে, যাতে একজন লগ্নিকারক কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন। তারপর আমার এফডিসি, আমি আমারই বলি কারণ আমি সবার আগে বলি যে আমি সিনেমা কর্মী। ফিল্ম আর্কাইভের জন্য আমার সব মানে ফিল্ম সিনেমা সংশ্লিষ্ট সমস্ত কিছুতে আমার সমস্ত সাপোর্ট এবং যা আছে সব বলেন আছে। কারণ হচ্ছে কি, আমাদের এফডিসি বাঁচলে, আমাদের এফডিসির উন্নয়ন হলে, সিনেমায় যারা লগ্নিকারক তাদের যদি উন্নয়ন হয়, সিনেমার যারা প্রযোজক পরিচালক তারা যদি মানে তারা যদি সাহায্য পান, প্রপার হচ্ছে তাদের যা যা কিছু দরকার সেগুলো সহায়তা তারা যদি এফডিসি থেকে পান, তাহলে আসলে সিনেমা খুব বেশি বাধাগ্রস্ত বা সিনেমার যে সমস্যাগুলো আছে সেগুলো খুব সহজেই কাটিয়ে ওঠা যাবে। আর আমরা যদি ভালো ভালো সিনেমা বানাই বা সিনেমা সংশ্লিষ্ট যে উন্নয়নগুলো হবে সেগুলো তো আসলে আর্কাইভ সংরক্ষণ করবে, সেগুলো আর্কাইভ ছড়িয়ে দেবে, সেইগুলো আর্কাইভ পৃথিবীর জন্য গুছিয়ে রাখবে সামনের প্রজন্মের জন্য। তো আর্কাইভকে এফডিসি সব রকমভাবে সহায়তা করবে। আমাদের এত রকম মণিমুক্ত ছড়ানো, যে সেই বেদের মেয়ে জ্যোৎস্না বা মুখোশ বলেন, এই সিনেমাগুলো তো বিভিন্ন জায়গায় আসলে যেভাবে ছিল সেখানে তো আমাদের প্রপার রক্ষণাবেক্ষণের অবস্থায় ছিল না। ওনারা তো সেই রক্ষণাবেক্ষণ করছেন, তাই যেই জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছেন টেকনোলজির মাধ্যমে সেগুলোকে মানে উদ্ধার করার চেষ্টা করছে। তো এর চেয়ে বড় হচ্ছে কাজ আর কি হতে পারে।